যাই হোক দেখেন, ট্রাস্ট পাইলট আমরা যদি সাইটটা একটু ভিজিট করি, দিস ইজ দ্য বিজনেস ডিরেক্টরি ওয়েবসাইট। আমরা ট্রাস্ট পাইলট নিয়ে আমরা আজকে কথা বলবো। তার আগে ট্রাস্ট পাইলট ওয়েবসাইটটার ইম্পর্টেন্ট থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে কিছু ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলো আমরা পড়ব। যদি আমি জুম আউট করে দিই আপনাদের পড়তে সুবিধা হবে, আমারও পড়তে সুবিধা হবে। ট্রাস্ট পাইলট একটা কনজিউমার বা কাস্টমারের একটা রিভিউ ওয়েবসাইট। সেখান থেকে আমরা বিভিন্ন কোম্পানি আমরা যাব, আমরা প্র্যাকটিক্যাল করে দেখাবো একটা কোম্পানির একটা লিড এনে লিডটাকে কীভাবে ইউটিলাইজ করতে হয় সেটাও আমরা দেখাবো। বায়ার হান্টিংয়ের জন্য ট্রাস্ট পাইলট ব্যবহার করবেন কীভাবে, মিলিয়নস অফ বিজনেস লিস্টেড এখানে আছে, ইন্ডাস্ট্রি ওয়াইজ সার্চ দিতে পারবেন, লোকেশন ফিল্টার করতে পারবেন, রিয়েল অ্যান্ড ভেরিফাইড বিজনেস বা আপনার যদি আমরা সিমিলার আচ্ছা যাই হোক, এরপরে হলে আমি একটু ব্রেক দিব আর কি। সিমিলার টু ওয়েব, আপনারা এই টুলটার নাম অনেকে জানেন যে সিমিলার ওয়েব ক্রোম। আমরা যদি আপনি ভিজিটর দেখতে চান, ট্রাস্ট পাইলটের ভিজিটর, তো আমরা এই টুলসটা এক্সটেনশনটা অ্যাড করি আর ডাউনলোড দেওয়ার জন্য ইমেজ ডাউনলোডার এটা রিমুভ করে দিই। ট্রাস্ট পাইলটে আমরা যাই এবং এই ওয়েবসাইটে যদি আমরা সিমিলার ওয়েব দিই, যদি এখানে পরিসংখ্যানটা উল্লেখ করা নাই, যার কারণে আমরা ট্রাস্ট পাইলটটা আমরা একটু দেখি। ট্রাফিক যদি বলেন, মান্থলি ভিজিট করে 77.1 মিলিয়ন। কত মানুষ আপনার মান্থলি প্রত্যেক মাসে ভিজিট করে। আর এখানে আপনার বড় বড় কোম্পানি যেগুলো আছে, আপনার মাইক্রোসফট কোম্পানির মতো যে লেভেলের কোম্পানিগুলো আছে, সব কোম্পানিগুলো এখানেই করে। তো যাই হোক, আমি সংক্ষেপে আপনার যেহেতু ওয়েবসাইটে এসেছি, আমরা একটু ডিটেলসে দেখে সি মোড়ে যাই। দেখেন কী ক্যাটাগরি আপনার লাগবে, কী ক্যাটাগরি লাগবে, কোন ক্যাটাগরি কাজ আপনি করবেন। এভরি ক্যাটাগরির মধ্যে যদি 1000 করে ধরেন, এখানে 50,000 লিড আছে। এই 50,000 লিডে আপনার যে কোনো না কোনো কোম্পানির আপনার কাজের প্রয়োজন হবে। তো আমি আগে শিটে যাই, শিটে একটু ব্যাখ্যা দিই। তো যাই হোক, আপনার মোটামুটি এতটুকু বুঝতে পারছেন। স্টেপ বাই স্টেপ আমি এটা প্র্যাকটিক্যাল দেখাবো যে আপনারা কীভাবে যাবেন, কোনো ওয়েবসাইট থেকে ডাটা নেবেন। এগুলো কান্ট্রি লিস্ট আমরা দিব। একটা আপনার 26টা কান্ট্রি একটা লিস্ট আছে। এই লিস্টটা আমরা যেমন আপনাদের পোর্টফোলিও যে দিয়েছি না গ্রুপে, এরকম 26টা এই আপনার কান্ট্রি লিস্ট আমরা দিব। ওইখান থেকে পেছন থেকে নিচ থেকে করবেন, সবাই ইউএসএকে ফোকাস করবেন না। ইউএসএ বলতে কি আমরা না, আমাদের মতো যত প্রতিষ্ঠান আছে সব ইউএসএ, খালি ইউএসএ, খালি ইউএসএ। কিন্তু ইউএসএ ছাড়াও কিছু সিক্রেট আছে যে নিচ থেকে আপনার নিউজিল্যান্ড বা ছোটো যে দেশগুলো আছে সেগুলো করার চেষ্টা করবেন। কোম্পানি প্রোফাইল, লিড কালেক্ট করবেন, আউটরিচ করবেন, প্র্যাকটিক্যাল এক্সাম্পল হলো এসইও ট্রাস্ট পাইলট ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এটা আমরা এখন লিখে দেখাবো একটু পরেই। আর লাস্টে একটা কথা লেখা আছে, বায়ার হান্টিংয়ের কাজটা হলো ধৈর্য, স্ট্র্যাটেজি অ্যান্ড রিলেশনশিপের খেলা। আপনার ক্লায়েন্টের সাথে যদি রিলেশনশিপ না হয়, তাহলে আপনাকে চেনে না জানে না, আপনাকে জব কেন দিবে? এই জন্য রিলেশনশিপ আগে বিল্ড করতে হবে। তা প্রথমে আপনারা অন্যরা একটু মন খারাপ করবেন না, আমরা প্রথমেই এখানে লেখা ডিজিটাল মার্কেটিং স্টুডেন্টদের জন্য, এরপরে লেখা আপনার গ্রাফিক্স ডিজাইন, তারপরে লেখা ভিডিও এডিটিং। এই ব্যাখ্যাটা দিয়েই আমি ওয়েবসাইটে গিয়ে কাজ দেখাবো। ছোট্ট ব্যাখ্যা। হ্যাঁ, তা ট্রাস্ট পাইলটে আপনারা কী লিখে সার্চ দিবেন, এরকম বেশ কয়েকটা নিশ আছে, আমি এখনই দিয়ে দিই আছে কি না। ক্লায়েন্ট সিলেবাস, হান্টিং, কান্ট্রি লিস্ট, এই যে আছে এখানে। এখনই আপনাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। এখানে কান্ট্রি আছে আপনার 10টা, আর ফ্রিল্যান্স নিশ আছে আপনার প্রায় কয়টা, 28টার মতো আছে। আর 28টা নিশে আপনার এনাফ, আপনি 28টা নিশের উপর অনেক কাজ করতে পারবেন। এবং 10টা এখানে কান্ট্রি দেওয়া আছে, আপনি যদি কপি করে দিতে চান, কপি করে আমি এখান থেকে কপি করে আপনাদের এই শিটের মধ্যে আমরা ইনক্লুড করে দিই। ওকে, তো যাই হোক, আমাদের এখানে যে ডিজিটাল মার্কেটিংয়ের কথাগুলো বলছিলাম, এটা এখানে আসি।
দেন ই কমার্স স্টোর, ট্রাভেল এজেন্সি, রিয়েল এস্টেট, এডুকেশন, রেস্টুরেন্ট ইত্যাদি আপনার সেক্টরে সার্চ দিবেন। আপনাদের চাইলে অন্য এইসব সার্চ দিতে পারেন। এখন রিভিউ পড়ে কীভাবে বুঝবেন, কয়েকটা স্যাম্পল দিয়ে দিছে। স্যাম্পল হলো ওয়েবসাইট নট ভিজিবল অন গুগল, এটা যদি কোনো রিভিউতে থাকে। দেয়ার অ্যাডস নট ব্রিং রেজাল্ট, আপনার এই অ্যাডগুলো কাজে আসছে না। সে যেভাবে চেক দিয়ে একজন ক্লায়েন্ট গিয়ে নিচে গিয়ে কমেন্টস করছে, তার মানে সেই ক্লায়েন্টের ব্যথা আপনি বুঝতে পারবেন। পোর অনলাইন প্রেজেন্স, মানে আপনি একটা ওয়েবসাইটে গেলেন, যাওয়ার পরে ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, ইউটিউব আছে, আর ইউটিউবে ক্লিক করে দেখলেন চ্যানেল আসে না, তাহলে কী হলো? অনলাইনে প্রেজেন্স নাই। এবং ঠিক তেমনি আপনারা যে গতকালকের ক্লাসে যে আপনারা ইমেল সিগনেচার তৈরি করছেন না, বাকি আছেন কে ইমেল সিগনেচার? যারা বাকি আছেন তারা আজকে করে ফেলবেন, করে ফেলে আমাদের পেইড ক্লাসে মেইল করবেন। আর ইমেল সিগনেচারে আমরা চারটা বলছি আমরা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিতে, তাই না? তো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে গিয়ে যেমন যদি দেখা যাচ্ছে ওই যে মিলার মতো হয় যে এই লিঙ্কডইনের অ্যাকাউন্টের রিস্ট্রিকশন, তো ওইটা কিন্তু ঠিক করে ফেলতে হবে খুব দ্রুত। হ্যাঁ, তো এই ধরনের লিঙ্ক দেওয়া যাবে না। তা আপনাকে যদি ওইরকম চান, তাহলে আপনার ক্লায়েন্টকে আপনার কাছে কি রিস্ক করবে না। এইভাবে আপনি ক্লায়েন্ট খুঁজতে গিয়ে দেখলেন, আপনি ট্রাস্ট পাইলটে গেলেন, একটা সার্ভিস লিখে সার্চ দিলেন, এভাবে 100টা ওয়েবসাইট আনলেন। 100টা ওয়েবসাইটের মধ্যে গিয়ে দেখলেন, বেশ কয়েকটা ওয়েবসাইটে গিয়ে দেখলেন যে তার ইনস্টাগ্রাম নাই, তার ফেসবুক আছে, শুধু লোগো আর কভার ফটো দেয়া, পোস্ট নাই। পোস্ট থাকলেও সেই লং টাইম 1 বছর আগের পোস্ট, তো সেই 1 বছর আগের পোস্টে তো আর কোনো ক্লায়েন্ট আসবে সেটা সুন্দর করে স্ক্রিনশট করে আপনার পেন দিয়ে দাগিয়ে তার মস্তিষ্কের মধ্যে ঢুকাই দিতে হবে যে আপনার প্রবলেম এই, আপনি আমার কাছে আসেন, আমি প্রবলেমগুলো সলভ করব। তার নিচে পয়েন্টগুলো দেওয়া আছে। আর আপনারা পেন পয়েন্ট তো বুঝেন, মানুষের পেন পয়েন্ট কীভাবে খুঁজে পেতে হয়। যেমন আপনাদের বাসায় অনেক যারা বাবা মা আছেন তাদের কিন্তু বাসায় পেন পয়েন্ট দেয়, তাই না? পেন পয়েন্ট ব্যথার জায়গায় আরও ব্যথা দেয় না, বলে যে পাশের বাড়ি দেখো কি কত ভালো রেজাল্ট করে, তুমি করো না, এই যে খোঁচায়। এইভাবে আপনার বাইরকে খোঁচা দিতে হবে। কিভাবে খোঁচা দিবেন? যে তার কোম্পানিটা আর ওই সেক্টরে যে ভালো করছেন তার কোম্পানিটা, দুইটা ছবি তুলে পাঠাবে যে দেখেন উনি এই লেভেলে বিজনেস করতেছে, আর আপনার পেজটা এইরকম। আর মানুষের মার্কেটিংয়ে একটা সেন্স আছে, যেটা আপনার মেবি বিল গেটসই বলে থাকেন, যে মানুষকে যদি কখনো তার ভুলটা ধরায় না দেন, সে জীবনেও বুঝতে পারবে না। সারা জীবনে ভুলের মধ্যেই চালান দিয়ে লাইফ চালাই দিবে। সেই ক্ষেত্রে ওই বিজনেসে থাকে, যদি তার লিমিটেড ROI আসে, ইনভেস্টমেন্ট ইনকাম আসে, সে কি আর ওগুলো নিয়ে মাথা ঘামাবে? কিন্তু আপনাকে তো দরকার, আপনার তো কাজ দরকার, আপনাকে তাকে বুঝাই কাজে রেডি করবেন। ওকে, কোম্পানির প্রোফাইল থেকে তাদের ওয়েবসাইটে যাবেন, SEO বা ডিজিটাল মার্কেটিং, মিডিয়া প্রেজেন্স, অ্যাডস লাইব্রেরি চেক করে দেখবেন সে অ্যাড চালাচ্ছে কিনা। যদি অ্যাড না চালায় আপনি তাকে অফার করবেন। ওনার এবং ম্যানেজার সাধারণত একটা বিষয় দেখেন, আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও একই, যে বড় কোম্পানিগুলো ডিসিশন নেয় কি মালিক নেয় না, HR ডিপার্টমেন্ট নেয়, ডিরেক্টর নেয়, বা CCO নেয়, CEO নেয়। তাদের আপনি যদি গুগল করেন বা ChatGPT করেন, আপনার কোম্পানিদের ডিসিশন মেকিং লিস্ট আমার কাছে ছিল একটা, ওইটা এখন আর মানে হারাই ফেলছে, আপনারা সার্চ দিলে পাবেন, এটা আহামরি বিষয় না। ডিসিশন মেকিং কোম্পানি ডিসিশন মেকিং লিস্ট বললে বিভিন্ন পজিশন আসবে, ওইগুলো দিয়ে যদি গুগলে সার্চ দেন আপনার বেশ কিছু ইনফরমেশন পাবেন। টিপস অ্যান্ড ট্রিক্স, আমরা আবারও সেই ইমেলের সাবজেক্টে যাই। আমরা ক্লিক থ্রো রেটটা বাড়ানোর জন্য আমাদের পাওয়ার ওয়ার্ড ব্যবহার করতে হবে। আর পাওয়ার ওয়ার্ডের ক্ষেত্রে আমি আর একটা টেকনিক বলি। পাওয়ার ওয়ার্ডের ক্ষেত্রে আপনি ChatGPT করে গুগল করে বের করলেন, করে দেখলেন কমন পাওয়ার ওয়ার্ড দিচ্ছে। কি পাওয়ার ওয়ার্ড দিচ্ছে? কমন পাওয়ার ওয়ার্ড। এখন আপনি একটু ব্রেন স্টর্মিং করে হয়তো বা ChatGPT যেভাবে আপনি ব্যবহার করছেন আপনাকে চিনে ফেলছে যে ইউ আর নট প্রফেশনাল, ইউ আর ফ্রেন্ডলি, ইউ আর টিনেজার, এটা বুঝে ফেলছে। তখন ChatGPT আবার রিকমেন্ড দিতে হবে যে আমি চাচ্ছি প্রফেশনাল ওয়েট সম্পন্ন কি পাওয়ার ওয়ার্ড। এই পাওয়ার ওয়ার্ড ব্যবহার করে মেইল দিবেন। কি দিবেন? পাওয়ার ওয়ার্ড ব্যবহার করে মেইল দিবেন। যেমন আপনার একটু পরে কিছু পরামর্শ আছে যে টার্ন ইউর রিভিউজ ইনটু পেইং কাস্টমার অ্যান্ড টার্ন ইউর রিভিউ, এটা একটু বুদ্ধি খাটালেন যে আচ্ছা টার্ন ইউর রিভিউ না দিয়ে টার্ন ইউর রিভিউজ না দিয়ে টার্ন ইউর বিগ টার্ন ইউর কাস্টমার না দিয়ে টার্ন ইউর ইনকাম দিতে পারেন, বা ইনক্রিজ ইনকাম। টার্ন ইউর ইনকাম মোর, যাক এটা না খাটাই, মোর ইনটু পেইং কাস্টমার। মানে আপনার এটা আরও ব্রেন স্টর্মিং করলে আরও সুন্দর করে আমাদের আপনার মেইলের সাবজেক্ট দিতে পারবেন
এখানে পাওয়ার ওয়ার্ড লিখে যদি সার্চ দেন, আমি থাম্বনেইলের মনে হয় ইউটিউবের থাম্বনেইলের যে ক্লাসটা আছে ওইটার মধ্যে প্রায় 10-12টা বা তারও বেশি পাওয়ার ওয়ার্ড লেখা আছে। ওই পাওয়ার ওয়ার্ডগুলো পড়ে এবং আপনারা কিন্তু সাধারণত নিজেরাও পাওয়ার ওয়ার্ড ব্যবহার করেন, যে অনেকে রাগ করে একটা কথা বলেন না, হুমকি দেন না যে এই প্রবলেম হবে না দিলে, এইটাও একটা পাওয়ার ওয়ার্ড। এভাবে পাওয়ার ওয়ার্ড ব্যবহার করবেন। কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, গ্রান্টেড ট্রাফিক, প্রুভেন আরওআই, হাই কনভার্টিং অ্যাডস, এক্সক্লুসিভ স্ট্র্যাটেজি, বা আপনার ডিজাইনের ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইনের পরে আসছে এটা, এইভাবে দিয়ে আপনার পাওয়ার ওয়ার্ড ব্যবহার করতে পারেন। আর ফ্রি অফার, আমি এর আগেও বলছি যে দেখেন আপনার লং জার্নিতে গেলেন, জার্নিতে যাওয়ার পরে সারাক্ষণ গল্প করে 2-3 ঘন্টা পরে এই আলোচনাগুলো করার পরে সেই মানুষটা যদি আপনার আলোচনায় কোনো ভ্যালু অ্যাড না করে, তাহলে কি আপনি চাইবেন যে আপনার ভিজিটিং কার্ডটা কি পেতে পারি? এভাবে কি বলবেন না। ঠিক তেমনি আপনি একজনকে মেইল পাঠাচ্ছেন, শুধু মেইল দেখার টাইম নেই আপনাকে। আমি আগে বলছি যে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে তার জন্য একটা গিফট রেডি করেন। এবং গিফট রেডি বলতে ধরেন আমাকে যদি কেউ গিফট দেয়, সবথেকে আমার কাছ থেকে লাভজনক গিফট কোনটা? আমাকে কি চকলেট দেওয়া বা মিষ্টি খাওয়ানো, বা যেমন অনেকে যে আপনার ক্লাস গ্যাপ দিছে অনেকজন, সে 3 কেজি মিষ্টি দিয়ে গেছে, অ্যান্ড সেটি কি আমার কাছে রিওয়ার্ড না। সে যদি রেগুলার ক্লাস করে, সে যদি বেটার সাকসেস করে বা আরেকজনকে যদি ইনফ্লুয়েন্স করে, সেইটা আমার কাছে বেশি রিওয়ার্ড পাওয়া হবে। ঠিক তেমনি একটা ক্লায়েন্ট, সে যেমন আপনি দেখবেন দেশের বাইরে অনেক নতুন দোকানগুলোতে বন্ধুরাই বেশি অর্ডার করে। বিশাল এর আগে একটা ফেসবুকে একটা ভাইরাল হয়েছিল যে তার ফ্রেন্ডরাই অর্ডার করছে বা তার দোকানে কেনার জন্য বিশাল বড় লাইন ধরে দাঁড়িয়ে আছে। এইটা হলো তার জন্য বেস্ট রিওয়ার্ড। সে একটা দোকান দিছে, বিক্রি হচ্ছে না বা বিক্রি হলেও কম হচ্ছে, আমরা তাকে আরও বিক্রি বাড়িয়ে দিলেই তার জন্য বেশি দামি পুরস্কার হবে। ঠিক ক্লায়েন্টের ক্ষেত্রেও তাই। ফ্রি অডিট এখানে আমি লিখছি যে ফ্রি অডিট অফার করেন। ফ্রি অডিট না, একদম মূল কাজ দিয়ে দেন তাকে। আপনারা ডিজাইন করেন, ভালো একটা লোগো ডিজাইন সুন্দর করে একদম অ্যাজ এ গিফট লিখবেন যে গিফট ফর ইউর বিজনেস। এবং আমি এটাও বলছি যে আরও ভয়ঙ্কর মেসেজ দেন যে আপনার বিজনেস অনেক লোয়েস্ট অ্যামাউন্টের মধ্যে আছে, আপনার বিজনেসের জন্য আমার 10টা প্ল্যান আছে। কারণ সে তো ভাত খাইতে বসলেও উঠে এসে আপনার নক দিবে, ভাই প্ল্যান কয়টা আগে বলেন। ডিপ্রেশনের বিষয় না, মানে ব্যাপার প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটা এরকম যে তার প্রবলেমটাকে আরও গুরুতর প্রবলেমই বানাই দেন, তার আরও জরুরত বানাই দেন, তাহলে আপনার কাছে আসবে। আর এই মেসেজগুলো আপনি দেখেন তো, আপনার কাছে যে মেইল আসে, আপনি কয়টা মেল খুলেন? একটাও খুলেন না। তাহলে বাইরে আপনি বেশি বিজি না উনি বেশি বিজি? উনি যদি বেশি বিজি হয়, তাহলে আপনার কি এমন সময় যে উনি আপনার মেইলটা খুলবে? এই জন্য পাওয়ার ওয়ার্ড ব্যবহার করা ছাড়া আপনি আরও এটা বাড়াইতে পারবেন না। সরি। তো যাই, গ্রাফিক্স ডিজাইনের যদি ক্লায়েন্ট হ্যান্ডিং অন ট্রান্সপারেন্ট যদি বলি, গ্রাফিক্স ডিজাইন দেখেন আপনারাও আপনাদের ই কমার্স ইন্ডাস্ট্রিতে আপনার জব, ফ্যাশন স্টোর, বিউটি প্রোডাক্ট, ফুড বিজনেস এবং ফুড বিজনেসে আমাদের দেখেন রিভিউ পড়বেন, দেয়ার ওয়েবসাইট লোগো বুকস আউটডেটেড, মানে পুরাতন হয়ে গেছে, এটা আর চলে না, এভাবে তাকে মেসেজ করেন। আর আনপ্রফেশনাল ডিজাইন, এখন আপনারা ডিজাইন প্রিন্সিপাল যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন, তারা কি ডিজাইন প্রিন্সিপাল মেনটেন করেন? ডিজাইন প্রিন্সিপাল মেনটেন করেন কি না? যদি ডিজাইন প্রিন্সিপাল মেনটেন না করেন, প্রত্যেক দিন আল্লাহ 30টা দিন ডিজাইন প্রিন্সিপালের নিয়ে আপনার রিসার্চ করবেন যে ডিজাইন প্রিন্সিপাল কাকে বলে। টপ লেভেল ডিজাইন প্রিন্সিপালগুলো আপনাদের আয়ত্তে আনতে হবে। ব্র্যান্ডিং ডাজেন্ট লুক অ্যাট্রাকটিভ, আপনার যেমন আপনারা যে ফেসবুক স্ক্রল করেন, ফেসবুক স্ক্রলিং করতে করতে কখন আটকে যান? ওই কোনো একটা ডিজাইনে আটকান না, কোনো একটা মেসেজে আটকান, আর কিসে আটকান? ভালো একটা গ্রেট কন্টেন্টে আটকান। এভাবে যদি ডিজাইনের মধ্যে অ্যাট্রাকশন না দিতে পারেন, তাহলে ওই ডিজাইন আপনারা দেখেই, ডিজাইন যারা মোটামুটি যারা 2 মাস ক্লাস করছেন, তারা কিন্তু ভালো ডিজাইন কোনটা আর খারাপ ডিজাইন কোনটা এটা কিন্তু চিনে ফেলছেন। যেহেতু আপনারা ডিজাইনার, কোথায় কোনটা টুল ব্যবহার করতে হবে আপনারা জানেন। ওকে, প্রোফাইল কোম্পানি ভিজিট করে লোগো ইত্যাদি বিষয়গুলো আনবেন। আর আমি একটু টাচ দিয়ে যাই, ভিডিও এডিটিংটা টাচ দিয়ে আমরা মূল এই একদম প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাব। হ্যাঁ, ভিডিও এডিটিংয়ের জন্য চমৎকার সুযোগ হলো, ভিডিও এডিটিং হলো আপনার কমন সার্ভিস। যে আপনার ই কমার্স বলেন, ব্র্যান্ডিং বলেন, ফ্যাশন বলেন, এখন ভিডিও এডিটিং ইজ এ নিউ গোল্ড। সব এভরি প্ল্যাটফর্মে ভিডিও দরকার। আপনারা ভিডিও দেখে বোঝেন না যে এই চ্যানেলের ভিডিও ভালো না,
এরকম হয় না? আপনারা তো ডেইলি গুগল করেন না, কিন্তু ডেইলি কিন্তু ইউটিউবে যান, যার কারণে আপনার গুগল থেকে কিন্তু ইউটিউবের সার্চ র্যাঙ্কিংটা অনেক বেশি। ভিডিওস আর বোরিং, এমন এখনও রিসেন্ট একটা রেজাল্টে দেখা গেছে মানুষ চোখ খুলে গুগল দেখে, চোখ বন্ধ করলেও ইউটিউব দেখে। জানেন এটা? জানেন ইয়োগা, মেডিটেশন, যে মিউজিকগুলো ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে মেডিটেশন করেন, ইউটিউব চলছে, ভিউ কিন্তু কাউন্ট হচ্ছে। যেমন আমি নিজেও কিছু যখন আর লোড নিতে পারি না চোখে, তখন অডিও ছেড়ে দিয়ে, অডিও বুক ছেড়ে দিয়ে আমি ঘুমাই পড়ি। তার মানে কি বেশ কিছু ঘন্টাখানেক 40 মিনিট পর্যন্ত কিন্তু আমি ওইটা শুনি। তাহলে কি হচ্ছে, আমি চোখ বন্ধ করে ইউটিউব। এই জন্য আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট জব সেক্টর হলো ইউটিউব, সেখানে আপনার একটু খেয়াল রাখবেন। পোর এডিটিং অ্যান্ড কোয়ালিটি, ভিডিও এডিটিংয়ের কয়জন আছেন এখানে? 2-3 জন। আপনি ভিডিও এডিটিংয়ের ওই আপনার ওই যে ওই ডিজিটাল মার্কেটিংয়ের সাথে আর কি গিফট আর কি, হ্যাঁ আপনিও ভিডিও এডিটিংয়ের, তা 3 জন, একজন 4 জন। তো এর মধ্যে আপনাদের এইটাই যে ভিডিও দেখে দেখে আজকে থেকে জাজমেন্ট করা শুরু করেন যে কোনটা ভালো ভিডিও, কোনটা খারাপ ভিডিও। এবং অ্যাডস ভিডিও ডিডেন্ট এঙ্গেজ অডিয়েন্স। একটু পরে আমরা আপনার ফেসবুক অ্যাড লাইব্রেরি দেখাবো, তখন দেখবেন তাদের ভিডিওর কী দূর অবস্থা। তারপর এখান থেকে বুঝবেন প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের কাজের প্রয়োজন, এবং একই সেক্টরে আমরা একইভাবে আমরা তাদেরকে আউটরিচ করব এবং তাদের কাজের স্যাম্পল পাঠাবো। এঙ্গেজিং, ভাইরাল রেডি, সিনেমেটিক, হাই রিঅ্যাটেনশন এবং স্টপিং যেন থামিয়ে দেয়, স্কলিং, এইরকম ভিডিও বানানোর জন্য। আর লিঙ্ক, আপনি ভিডিও স্যাম্পল মানে আপনি যে ভিডিও এডিট করছেন এরকম একটা স্যাম্পল রেডি করে রাখতে হবে। ওই স্যাম্পলটা ডিরেক্ট আপনার ইউটিউব চ্যানেলের স্যাম্পল পাঠাই দিবেন যে এটা আমার এডিটিং সাইট, আপনি চেক দিয়ে দেখেন। আর কনফিডেন্স থাকুক আর না থাকুক, একটা বিষয় দেখেন, আপনি দুইভাবে মিশবেন। একটা এক্সপার্টদের সাথে মিশবেন, মিশার সময় এক্সপার্টরা আপনাকে অ্যালাউ করবে না, তখন তার কাছ থেকে মানে তাকে একটু নত হয়ে বিনয়ী হয়ে তার সাথে বলেন যে আমি আপনার কাছ থেকে শিখতে চাই, আমি আপনার ডিজাইনগুলো দেখতে চাই। এখন তা পৃথিবীর ভিতরে যত রাগী মানুষ আছে সবাই কিন্তু অ্যাপ্রিসিয়েশন পছন্দ করে না, যে আপনার ডিজাইনটা ভালো, আপনার এটা খুব সুন্দর হয়েছে, আপনার এটা ভালো হয়েছে। আর যদি কারেকশন কিন্তু দিতে যায় না, সে যদি খারাপ নাও হয় তার নাইস গুড কিছুই বলার দরকার নেই। সরকারি একটা বাটন আছে লাইক বাটন, এইটা লাইক বাটন দিয়ে দিবে, কিন্তু তার সাথে কিন্তু আপনার জাজমেন্টে যাওয়া যাবে না। অনেকে আছে যে আমি ক্লায়েন্ট হ্যান্ডিংয়ে আমি নিজের কমেন্টস দেখি, তো অনেকে কমেন্টস করতে গিয়ে জাজমেন্টে চলে যায়। জাজমেন্টে চলে গেলে তো বিরক্ত হবে, আপনি তাকে কোনো জাজমেন্টে ফেলতে পারবেন না। ওকে, কুইক টার্ন আউট টাইম অফার, যেমন ডেলি আপনার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এটা বেশি হয়। যেমন আপনি ভিডিও এডিটিং দিছে 3 দিন ডেডলাইন দিছে, 3 দিন পর পার হয়েছে 5 দিন 7 দিন, এতে কিন্তু ভিডিও এডিটরের প্রতি সবাই ক্লায়েন্টরা মানে আমি নিজেও অনেক বিরক্ত হয়ে যায়। যার কারণে আপনি কুইক মানে অল্প সময়ে যে ডেলিভারি দিবেন এইটার একটা মানে দিতে পারেন, নিশ্চয়তা দিতে পারেন। ফাইনাল কিছু নোট আছে, ফাইনাল নিট দেন। প্রবলেম খুঁজে বের করা রিভিউ থেকে, আপনি কি বের করবেন? প্রবলেম বা পেইন পয়েন্ট। সলিউশন ম্যাচ করা, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং। আপনাদের এই ব্যাচ থেকে যে টিমটা বের হবে, অ্যাক্টিভ যে টিমটা বের হবে, এই টিমের মধ্যে থাকবেই এটাই যে আউটরিচে ম্যাচ করবেন কি এনার আসলে প্রবলেমটা কিসে। যেমন আমরা হার্ডওয়্যারে শেখাই বা ডাক্তার মেডিকেলে যারা শেখায় তারা শেখায় যে আপনার মাথায় ব্যথাটার কারণ কি, মাথায় কি আঘাত পেয়েছেন, নাকি বেশি চিন্তা করার কারণে, নাকি বেশি শীত লাগার কারণে, নাকি বেশি গরম লাগার কারণে। সেই অনুযায়ী না জেনে কি আপনি ট্রিটমেন্ট দিতে পারবেন না। এই জন্য আগে আপনার সলিউশন ম্যাচ করবেন যে আপনার কাছে সলিউশন আছে কিনা। না থাকলে আপনারা যে টিম করবেন সেই টিমের মধ্যে মাস্ট বি ভিডিও এডিটর থাকতে হবে, গ্রাফিক্স ডিজাইনার থাকতে হবে, ডিজিটাল মার্কেটার থাকতে হবে। আর যেহেতু ওয়েব ডিজাইন ডেভেলপারটা একটু এক্সপেন্সিভ, আপনারা ওই কাজটা বাইরে থেকে হায়ার করে নেবেন। ডিসিশন মেকার কন্ট্যাক্ট, আপনি মালিক যদি আমার কাছে যদি দেখা যাচ্ছে যদি আমি অফার না করি যে আমার কাছে সিভিগুলো পাঠান, তাহলে তো তার আমার কাছে সিভি পাঠায় না, সব আপনার ফ্রন্ট ডেস্কে সিভি জমা থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা ওনার লিখে সার্চ দেন, ওনার লিখে সার্চ দেবেন, ওই কোম্পানির ডিসিশন মেকার কে এটা খুঁজে বের করার চেষ্টা করেন। যেমন 5 জন যদি কোনো কোম্পানি হয় তাহলে প্রথম 2 জন, আর 10 জন যদি কোম্পানি হয় তাহলে প্রথম 5 জন। ওকে, সেভাবে আপনি ভেরিয়েশন করে আপনার ডিসিশন মেকিং বের করবেন। পাওয়ার ওয়ার্ডস এবং ফ্রি অফার দিয়ে আউটরিচ করবেন। আর একটা বিষয় মনে রাখবেন যে অফার ক্রিয়েট করা আর ডিসকাউন্ট দেওয়া কিন্তু এক জিনিস না। অফার ক্রিয়েট মানে কি একসাথে অনেক কিছু দেয়া, আর ডিসকাউন্ট মানে কি আগে যে দাম নিয়েছিলেন সেই দাম থেকে কমানো। ঠিক আছে, তাই যেই দাম কমাতে গেলে আপনার ইন্ডাস্ট্রিতে ভ্যালু কমে যায়। আপনারা যেমন একটা কি বলে এটাকে, আমি বলি যে নিশ্চুপ হয়ে থাকে একটা প্রোডাক্টের নাম বলি। যেমন আমরা দই কিনি,
কত মিনিমাম 300 থেকে এভারেজ একটা দাম 400 টাকার মধ্যে কেজি, তাই না? এখন যদি এই লক্ষ্মীবাজার আপনি বের হয়ে দেখেন আপনার রোডের মধ্যে দই বিক্রি করছে, এটার দাম হলো আপনার 100 টাকা কেজি, আপনি নেবেন? ওই চেহারা দেখে আপনার ভয় পাবেন, কী রে ভাই এই 400 টাকার দই 100 টাকা কেমনে দেয়? ওর দইওয়ালার মুখের দিকে একবার তাকাবেন, দইয়ের দিকে একবার তাকাবেন, শেষে আপনি নেবেন না, না নিয়ে চলে যাবেন। তার মানে কি অনেক প্রোডাক্ট আছে, দাম কমে গেলে আর আপনি নেবেন না। এই জন্য আপনাদের কাজের ক্ষেত্রে ভ্যালু ঠিক রাখবেন। আর আপনি যখনই পোর্টফোলিও দেখাবেন, দিস ইজ মাই পোর্টফোলিও, এবং আপনি জব র্যাঙ্কিং আর যদি অনুমান করতে না পারেন যে এই কোম্পানির স্যালারি কেমন হতে পারে, তখন আপনি সিভি দেওয়ার আগেই বলবেন যে আপনার স্যালারি রেঞ্জটা বললে আমি সিভি রেডি করব। আপনার স্যালারি রেঞ্জটা বললে আমি সিভি রেডি করব। স্যালারি রেঞ্জ না বলার আগে আপনি যদি যেমন অনেকে একটা করে, যদি আমরা রিক্রুটার হিসেবে অনেক সিভি দেখি, এত এক্সপিরিয়েন্স দেয় ওর দেখে আমার ভয় লাগে, বুঝতে পারছেন? 8 থেকে 10টা এক্সপিরিয়েন্স, তার কোম্পানি সুইচ করার অভিজ্ঞতা আরও বেশি, ঠিক আছে? যতবার না পাবলিক বাসে উঠছে ততগুলো উনি তার থেকে বেশি পরিমাণ জব সুইচ করছে, তা সেটাকে আমরা নিব? আমাদের কোম্পানিতে জয়েন করার পরেও তো অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে, সে সুইচ করতে পারে, সেই ধরনের কিন্তু নিব না। আর যখন যেমন রিসেন্ট ওই সাদিয়া ম্যামের পাকিস্তান থেকে একটা জব আসছে, বসে সিভি দিতে, সিভিটা কীভাবে রেডি করবে? আমি বললাম যে যদি কথা বলে বুঝতে না পারেন তাহলে তার কাছে ডিরেক্ট বলেন, স্যার এক্সপেক্টেড স্যালারিটা জানতে পারলে আমি প্রস্তুতি নিতে আমার সুবিধা হয়। তখন সে বলবে, যদি এক্সপেক্টেড না স্যালারি বলে তাহলে বুঝতে পারবেন আপনাকে মানে অল্প টাকা দিয়ে বেশি কাজ করিয়ে নেওয়ার তার প্ল্যান আছে। যেই স্যালারি বলে দিল আমার স্যালারি 30K তে 40K, তাহলে আপনার যদি ওই লেভেলের আপনার নাও থাকেন, তখন কিন্তু আপনি গুছাই ওই লেভেলের একটা সিভি তৈরি করবেন। কি বুঝতে পারছেন? তো যাই হোক, এটা গেল পাওয়ার স্টেজ। টার্গেটেড ইন্ডাস্ট্রি, আপনারা এই ট্রাস্ট পাইলেও একটু বিশাল একটা মানে সাইট, অনেক ওয়েবসাইট আছে, প্রচুর, আপনার কয়েক লক্ষ ওয়েবসাইট এখানে দেওয়া আছে। তো এত ওয়েবসাইটের মধ্যে আপনি ইন্ডাস্ট্রিটা প্রথম 7 দিন আপনার এমনিতে ভিজিট করেন, মোটামুটি সব দিকে আপনারা যেতে পারেন, তবে 7 ডেজ পরেই আপনাকে নিশ সিলেক্ট করে ফেলতে হবে। আপনার সময় নেবেন কতদিন? আজ থেকে 7 দিন, তার মানে আজকে আপনার 6 তারিখ, আরও আপনার 12-13 তারিখ পর্যন্ত ওই বললাম এভরিথিং ডেট ফিক্সড করবেন। ঘড়ি দেখেন, ক্যালেন্ডার দেখেন, শুধু আফসোস করার জন্য নাকি যে আধা ঘন্টা চলে গেল, 1 ঘন্টা চলে গেল, না, আপনাকে আগে প্রি ফিক্সড করার জন্য ঘড়ি দেখেন বা ক্যালেন্ডার দেখেন। ইন্ডাস্ট্রি যদি নিশ না করেন তাহলে আপনারা কিন্তু এই শেষমেশে 1 মাস পার হয়ে যাবে, কোনো ইন্ডাস্ট্রির আপনার ডাটা আমার কাছে জমা দিতে পারবেন না। আর আমার কাছে যদি 1000 ডাটা জমা না পড়ে, এর পরবর্তীতে যে ফাইলগুলো আছে এগুলো আমি দিব না আপনাদেরকে। আপনারা 1000 করে ফাইল দিবেন, কন্ট্যাক্ট দিবেন, এই 1000 ফাইল আপনাদের সবার সাথে শেয়ার করা হবে। এখন 1000 ফাইল ভয় পাওয়ার কিছু নাই, প্রতিদিন 100 করে করবেন, ক্লিয়ার। এবং খুবই মজাদার কাজ। এই কাজে যদি কেউ ইন্টারেস্টেড, মজা না পান, তাহলে তারা বাইরে হান্টিং করতে পারবেন না। আপনাকে যদি বলা হয় যে আপনি বসে খালি ফেসবুক চালাবেন, খালি ভিজিট করবেন এই ওয়েবসাইট কেমন, তাহলে এটা মজার না? খালি ইনস্টাগ্রাম ভিজিট করবেন, নতুন প্রোফাইল ভিজিট করবেন, কিন্তু এটা কিন্তু লিঙ্কডইনে আবার করতে যায়েন না, তাহলে আবার লিঙ্কডইনে করতে গেলে আপনার ওই বিসমিল্লাহ বলে আপনার ওইটা ব্লক করে দিবে। তো যাই কান্ট্রি কিছুটা আমি সাজেস্ট করছি, হ্যাঁ এই কান্ট্রি কিন্তু একদম বেঁধে দেয়া না, এই কান্ট্রির বাইরেও আপনারা কাজ করতে পারেন, সেটা একেবারে নিতান্তই আপনাদের পছন্দ। কিন্তু অনেকে শুধু ইউএসএ করে মাথা খারাপ করে, যার কারণে আমি পিছন দিক থেকে নেদারল্যান্ড, নরওয়ে, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, সুইডেন, সুইজারল্যান্ড, ইউনাইটেড কিংডম, জার্মানি, কানাডা, এইভাবে পিছন দিক থেকে আপনারা কাজ শুরু করবেন। এই টেকনিকে খুব কম ফ্রিল্যান্সাররা কাজ করে, সেই ক্ষেত্রে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর নিশ, আমরা যে কাজ করে অভ্যস্ত, বিদেশিরা সে কাজ করে অভ্যস্ত না, বা সেই ধরনের আপনারা যদি বলেন রুফ ক্লিনিং, বাংলাদেশে কোনো সার্ভিস আছে রুফ ক্লিনিং? নাই। ওই রাশিয়া বাজার বা এখান থেকে আমরা একটা লোক নিয়ে আমরা ইনস্ট্রাক্টর হিসেবে বলি এইভাবে ক্লিন করো, তারা শুধু কাজের অর্ডার দিয়ে দেয়, কিভাবে ক্লিন করবে, কি দিয়ে ক্লিন করবে কিছুই বলা লাগে না, তাদের জন্য আলাদা কোম্পানি আছে। আর একটা বিষয়, তাদের ভ্যাট ট্যাক্স বেশি থাকাতে তারা কিন্তু বিশাল বড় করে ব্যানার দেয় না, পোস্টার লাগানোর পারমিশন নাই, একমাত্র পারমিশন শুধুমাত্র অনলাইনে পাবলিক করে। তাদের রিভিউ না থাকলে, আপনারা যদি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেন, কি করেন? পাশে একজনের কাছে জিজ্ঞেস করেন না, ভাই কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবো, সুযোগ সুবিধা কেমন, বা কোনটা ভালো হবে, জিজ্ঞেস করেন না? ওই সাইট হলো এইটাই ট্রাস্টপাইলট। যে একটা কোম্পানি থেকে কেনাকাটা করবে, ওই কোম্পানির সাথে লেনদেন করবে, আগে ট্রাস্টপাইলটে গিয়ে সার্চ দেয় যে দেখি রিভিউ কেমন, অনেক ক্লায়েন্ট ও ঠিক আছে ভালো রিভিউ দিছে, ওকে, তখন গিয়ে আপনার ওই কোম্পানির সাথে কেনাকাটা করে। তো যাই হোক, আমরা এখন মূল কাজে চলে যাই। মোটামুটি রেডি এখন। যাই হোক, আমরা এখন যদি আপনারা বলেন, ধরেন আপনাদের এখান থেকে যাই, আমরা শুরু থেকে যাই, দেখেন অ্যানিমেল অ্যান্ড পেটস, ইভেন্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট, হোমস অ্যান্ড গার্ডেন, রেস্টুরেন্ট, বার, বিউটি অ্যান্ড ওয়েলবিং,
ফুড বেভারেজ টোব্যাকো, হোম সার্ভিস, শপিং ফ্যাশন, বিজনেস সার্ভিস, লিগ্যাল সার্ভিস, গভর্নমেন্ট, স্পোর্টস, হেলথ, মেডিকেল, কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, মিডিয়া পাবলিশিং, মানি ইন্স্যুরেন্স, হবিস ক্রাফট, ট্রাভেল ভ্যাকেশন, এডুকেশন অ্যান্ড ট্রেনিং, পাবলিক অ্যান্ড লোকাল সার্ভিস, তারপরে ইউটিলিটিস এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনোলজি। কতগুলো সাইডের মধ্যে যদি একটাতে যাই, যেমন প্রথম থেকে যাই, যদি আমরা অ্যানিমেলসে যাই, অ্যানিমেলস অ্যান্ড পেট, ক্যাট অ্যান্ড ডগস, এটা দিয়ে যদি যাই, বা পেট সার্ভিস দিয়ে যদি যাই, পেট সার্ভিসে যাই, পেট সার্ভিস দিয়ে যদি যাই, দেখেন পেট সার্ভিসে দিয়ে যাই, পেট সার্ভিস দিয়ে যে আমরা একটু ফিল্টার করে নিব রেটিংটা। যারা 4.5 রেটিং তাদেরকে আপনি কাছে আনতে পারবেন না, তাদেরকে অলরেডি তাদের ক্লায়েন্ট বা কাজ করার মতন ফুল সেট আপ আছে, তারপরেও ভাগ্যক্রমে আসতে পারে। তো যাই হোক, আমরা কয়টা কোম্পানি পেলাম? 229টা কোম্পানিতে যদি আমরা ভিজিট করি, 1 2 3 রিভিউ কাজ করে নাই, ফিল্টার 3 4, এইভাবে আমরা কোম্পানিতে গেলাম ভিজিট ওয়েবসাইট, দেন আমরা ভিজিট ওয়েবসাইটে ক্লিক করব এবং ওয়েবসাইট ভিজিট করব। এবং এই ট্রাস্ট পাইলট আমার এক্সপেরিমেন্টে আমি এটা বলি, আপনারা অনেকে চিনবেন, আমাদের সফল ফ্রিল্যান্সার যে ছিল আপনার বর্ষা, এই ট্রাস্ট ওরকে রেডি করে আনছিলাম যে আমরা এখানে জব দিব বা আমাদের এখানে ট্রেনার হিসেবে কাজ করবো। এই ট্রাস্ট পাইলট দেখানোর পরে আর জব করবেন যে স্যার এত কাজ থাকতে আমি আপনার এই ধরাবান্ধা নিয়মে জব করব না। সে তারপর এখান থেকে কাজও পাইছে। আপনি এখান থেকে একটা মক ডিজাইনের কাজ পেয়েছিল, প্রথম কাজে ছিল ওর, সে প্রায় $70 মতন। তারপর একটা কাজ পেলো আপনার 10,000, যেই মাসে আমি খুব জোর জুলুম করলাম যে ম্যাম আপনি জয়েন করেন, ঠিক আছে কিছুদিন করেন, একটু এক্সপিরিয়েন্স হবে। স্যার আমি একটা কাজে 10,000 পাই স্যার, আমি তো এক মাসেই তো এরকম পেমেন্ট দিই না, এই শুধু ট্রাস্ট পাইলট দেখানোর পরে, ঠিক আছে। তো আপনাদের যেহেতু কোনো জব অফার নাই, আপনারা নির্দ্বিধায় কাজ করতে পারেন। এবং আমার নিজে যদি কেউ যদি আমাকে বলে যে টানা বিজনেস আইডিয়ার কথা যদি বলেন, বিজনেস আইডিয়া ডেভেলপ করার জন্য এই সাইট ভিজিট করলে এনাফ। এবং আমরা বিজনেস আইডিয়ার মধ্যে একটা মডেল আছে, সেই মডেলটাকে আমরা বলি যে বিদেশের কোনো সার্ভিস বাংলাদেশে আনা বা আপনার নেটিভে আনা, এরকম আছে না। বাংলাদেশে কিন্তু অনেক সার্ভিস ছিল না, যেমন আমার চোখে দেখা একটা বিষয়, জানি না এখন পার্লারগুলোতে হয় কি না, আপনাদের নেইল সেলুন আছে বাংলাদেশে, থাকলেও হাতে গোনা 2-1 মানে পার্লারগুলোতে নেইল সেলুনের কাজ করছে। কিন্তু আমি দেখছি সাউথ কোরিয়াতে যখন ছিলাম যে মানে ছেলেদের জেন্টস সেলুন থেকে নেইল সেলুন বেশি। কী ব্যাপার, ওদের কি নখে এত সমস্যা নাকি? কিন্তু না, আসলে কোরিয়ানদের নখের সমস্যা না, কোরিয়ানরা নখ বা নেইল খুব সেন্সিটিভ, ওরা খুব নখটাকে অনেক বেশি যত্ন নেয় এবং এতে অনেক বেশি টাকা ব্যয় করে। তো এই বিষয়টা বাংলাদেশে যে একেবারে করে না তা কিন্তু না, কিন্তু এই আইডিয়াটা কিন্তু আমাদের বাংলাদেশে সুইচ করতে পারে। এবং যেটা আমরা বলি যে আভিজাত্যদেরকে মানে অভিজাত লেভেলের যেসব মানুষ, তাদেরকে নিয়ে বিজনেস করলে অল্প সময়ে ধনী হওয়া যায়। তো সেইটার একটা টার্মস হলো নেইল সেলুন। তো এরকম অনেক আপনার আইডিয়া আসতে পারে এইগুলো সাইট ভিজিট করার জন্য। তাহলে আমরা যাই ওয়েবসাইটে, এখানে একবার ক্লিক করলে। আর আরেকটা সুখবর হলো এইটা ফ্রি অফ কস্ট, এইটাতে আপনি অনেক কোম্পানি ভিজিট করবেন, আপনার কোনো বাধা নাই, আপনি আনলিমিটেড করতে পারেন। আর প্রথম ডিজিটাল মার্কেটিং যারা আছেন তাদেরকে প্রথমে বলেছিলাম একাধিক মেইল খুলতে। এই বায়ার হান্টিং করতে গেলে আপনার বিভিন্ন টুলসের শেষ হয়ে যাবে, লিমিট শেষ হয়ে যাবে, তখন আপনাদের এই যে আমাদের এটা পেট শপের একটা শপ পেয়েছি। এখন দেখেন এই সাইটতে অলরেডি ফোন নম্বর তো দিয়ে দেওয়াই আছে। এখন আমরা এখান থেকে গিয়ে কোনো কি সোশ্যাল মিডিয়া পাবো না? পাবো কি না? আছে এখানে সোশ্যাল মিডিয়া, আমাদের একটু যাই লিঙ্ক, কই রাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম। আর সবাই ইনস্টাগ্রামে যারা ভালো ব্যবহার করেন তাদের ক্ষেত্রে একটা বিষয় বলি, কম্পিউটারে ফিল্টারিংটা আসে না, সরি মোবাইলে ফিল্টার আসে না, কম্পিউটারে ফিল্টারটা আসে। সেই ক্ষেত্রে আপনারা ফিল্টার করার জন্য যদি ফিল্টার বলতে কি পোস্ট ফিল্টার করতে হয়। পোস্ট ফিল্টার বলতে ধরেন আপনার একটা ক্লায়েন্ট পেলেন, ধরেন এটাই যদি দিই, এটা যদি আমি ক্লায়েন্ট দিই কতদিন আগে পোস্ট করছে, এটার এইখানটা ফিল্টার নাই, এখানে ডেট ফিল্টার নাই, এখানে আপনার মোবাইল দিয়ে করলে ডেট ফিল্টারটা আসে। তো ডেট ফিল্টার দিয়ে ফিল্টার করবেন, ফিল্টার করে আপনার একদম দেখা যাচ্ছে 2 বছর আগের একটা পোস্টে আপনি কমেন্টস করে ফেলছেন, ওইটাতে কি সে হ্যাপি হবে? নাকি 1 সপ্তাহ আগে যে সে অ্যাওয়ার্ড পেলেন ওইটাতে আপনি পোস্ট করলেন ওইটাতে হ্যাপি হবে বেশি? রিসেন্টটা হ্যাপি হবে না? রিসেন্টটাই করতে হবে, অল্প সময়ে যেটা করা আছে ওইটা। তো যাই হোক, এখানে আমাদের ইনস্টাগ্রামে যাব, যাওয়ার পরে ধরেন আমাদের এটা 6টা, এটা আপনার অলমোস্ট একটা মানে ডিজিটাল মার্কেটারদের জন্য খুব ভালোই। আমাদের ছবিতে রিয়াকশন কম, 8-9, খুবই ইমপ্রেশন কম। আপনারা এই যে লাভ রিয়েক্ট বাড়াইতে পারবেন কি না?
পারবেন? কি ক্যাম্পেইন চালিয়ে করবেন? হ্যাঁ কি কি দিয়ে হবে? কোন অবজেক্টিভ দিয়ে করবেন? আর এটা মানুষকে বেশি জানানোর জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিবেন না? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ওকে। হ্যাঁ যাই, এখন আমরা এখানে আসি। এখানে আসার পরে ফলোয়ারের একটা ব্যাপারটা বুঝে, ফলোয়ার ফলোয়িংটা আপনারা জানেন, পার্থক্য জানেন যে কে ফলো কে ফলোয়ার। আরেকটা বিষয় হলো আপনার নিজের ক্যারেক্টারটা বুঝেন। আপনি ফেসবুকে অনেক কিছু ফলো করছেন বা ইনস্টাগ্রামে ফলো করছেন, কাকে ফলো করছেন, কোন ছবিকে ফলো করছেন, যেটা আপনার সাথে যায় ওইটা, তাই তো? ধরেন আপনার আংশিক কম দরকার সেটা করছেন, আর একেবারে দরকার না সেটা কি আপনি ফলোয়ার আছেন? নাই, আলটিমেটলি নাই। আমরা কিন্তু যত একটা ফলোয়ার করতে গেলে থেমে গিয়ে লাইক দিতে হয়, আর স্কিপ করতে গেলে বৃদ্ধাঙ্গুলের স্পিড কিন্তু এখন অনেক বেশি, অনেক বেশি না? অনেক বেশি। তো যাই, ফলোয়ারে আমরা ক্লিক করব, করার পরে সরি এখানে আপনার আমার ইনস্টাগ্রামটা এখানে নাই, থাকার তো কথা। ফলোয়ারে ক্লিক করার পরে আমরা দুইটাই করা, আমরা এটাতে যাই, দেখি লগ ইন নাই কিনা। ফলোয়ারে যাওয়ার পরে ওই ফলোয়ারদের সাথে আপনি মিশবেন, তাহলে ওনার পোস্টটা আসবে। আর ওনাকে মেসেজ দিয়ে, এটা আমি পরে দেখাচ্ছি। ফলো করলাম, এই ফলোয়ারদেরকে আমি একটু ফলো করি। আর ইনস্টাগ্রামে তো একটা সুবিধা আছে, আপনারা জানেন। ইনস্টাগ্রামে কি সুবিধা? ফলো কি পাওয়া যায়? ব্যাক পাওয়া যায় না? সময় দিলে সময় লস নাই, ব্যাক পাওয়া যায়, ওকে। তাহলে আমরা আলটিমেটলি আমরা ফলো যেভাবে দিই, আমি আর ফেসবুক ইনস্টাগ্রাম চালানো আর না শেখাই। ফলোয়ারে যাওয়ার পরে আমরা ফলো দিবেন ইনার যত পোস্ট বা যত সার্ভিসগুলো আছে সেগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। এখন আমরা একটু ব্যাকে যাই। এই জায়গাতে আসার পরে আপনারা যারা ভিডিও এডিটিং আছেন এবং যারা ডিজিটাল মার্কেটিং আছেন, তাদেরকে কি কোনো কাজ দেখতে পাচ্ছেন আপনারা? অনেস্ট পেড, তাই না? অনেস্ট পেডে কি কোনো কাজ দেখতে পাচ্ছেন? তার কি কোনো কাজ আছে? কী ধরনের ডিজিটাল মার্কেট ভিডিও আছে এখানে? ভিডিও নাই। তা এটা দিয়ে যদি আপনার, এবং নিজের উনি ফেস দেয়নি, ফেস ওনার নাই, এবং আপনার অধিকাংশ ছবিতে কোনো লেখা নাই। এখানে আপনার ডিজিটাল মার্কেটিং এবং ভিডিও এডিটিং, ভিডিও সাপোর্ট করতে পারেন। এবং আপনার যে কথাটা বললাম যে ট্রাস্টপাইলটে যে রিভিউ দিছে, এইটা আবার উনি ইনস্টাগ্রামে শেয়ার করছে। ট্রাস্টপাইলটে একটা ক্লায়েন্টকে রিভিউ দিছে যে আই স্পেন্ড সার্চিং দ্য বিফোর মেকিং এ ডিসিশন, আই এম গ্লাড টু টিম অ্যান্ড পেশেন্ট উইথ মাই all my question and provided my regular update. My puppy arrived healthy, happy and already so well socialized. You will go to এটা আপনার দিছে 9.5 রিভিউ দিছে, এটা উনি আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে। এটাতে আপনার আর যারা সোশ্যাল মিডিয়া যারা কেনা বেচা করতে জানেন, তাদের এটা বিক্রির মতো কিন্তু এখনও হয়নি। 5K হলে আমরা এটা কি বিক্রয় উপযোগী মনে করব। এরপরে আমরা ইনস্টাগ্রাম থেকে এবার ফেসবুকে যাই। ফেসবুকে গেলে আরও আপনাদের খুশি হয়ে যাবেন, ফেসবুকে কাজ বেশি। ফেসবুকে দেখেন আমরা এই সাইটে আসলাম, ফলো দিলাম, লার্ন মোডে যাচ্ছে না। ফেসবুকে কি হ্যাপি করার মতো আছে কিছু? নাই। ওনাদের যেটা আপনার এআই জেনারেটে একটা কভার ফটো দিয়েছে, এখানে কাজ আছে। রিলসে আছে কিনা জানি না, রিলস দেখি ওনার রিলস কেমন দিয়ে আছে। রিলস ভালো রিলস দেওয়া আছে, অনেক রিলস। আপনারা রিলসগুলোকে দেখেন, রিলসগুলোর একটা ব্যাকআপ আছে। আমার চোখে যেটা ধরা পড়ছে, রিলসগুলোর মধ্যে আপনার পাওয়ার ওয়ার্ড ব্যবহার করা নাই। দেন যেইভাবে এমন আছে, এইভাবে দেখি আপনার কেমন মনে হচ্ছে, ক্লিক করতে মনে চাচ্ছে না। আপনি যদি মনে হয় যে আপনার যে বাংলাদেশে যেটা দেয় যে আপনার এই যেমন এটা 72টা ইংরেজ, যদি আপনার এখানে পাওয়ার ওয়ার্ড ব্যবহার করেন যে মোর কিউট, দ্য ওয়ার্ল্ড নাম্বার 1, তারপরে বিভিন্ন ধরনের ওরা কিওয়ার্ড ব্যবহার করে। মানে যেমন আমাদের বাচ্চারা যেভাবে খেলে না, খেললে আমরা অ্যাপ্রিসিয়েট করি না, যে ফার্স্ট পুরস্কার পাইছে, সেকেন্ড পুরস্কার পাইছে, এটা আবার লিখে দিই। ওই সেম ওদের পেটগুলোতে যদি এইভাবে অ্যাপ্রিসিয়েট করা হয় বা ক্যাটাগরি অনুযায়ী, নাম অনুযায়ী যদি অ্যাপ্রিসিয়েট করা হয়, তাহলে সেগুলো আবার রিটেনশন বাড়ে। তাহলে এখান থেকে আমরা গেলে একটা সাইড, এখান থেকে আপনাদের কাজ কীভাবে নোট করবেন। নাম্বার 1, ফেসবুক পেজের লিঙ্কটা আপনাদের পেজে ক্লিক করি। ফেসবুক পেজের এই লিঙ্কটা ওনাদের রিলসে গেছি, তো আমরা হোমে অ্যাবাউটে যাই, পোস্টে যাই। ওনাদের ইউআরএল ফিক্সড করা আছে? আমরা যারা ডিজিটাল মার্কেটে ইউআরএল ফিক্স করা আছে রুদ্র? ইউআরএল কীভাবে ফিক্স করা লাগে বুঝতে জানেন তো আপনারা, না? তাই ইউআরএল ফিক্স করবেন। ইউআরএল এটা কপি করবেন, কপি করার পরে আপনারা একটা এক্সেল শিট নেবেন। এক্সেল শিট নেওয়ার পরে ওনাকে রিচ করার জন্য, উনি কি মেসেজ দিলে মেসেজ রিপ্লাই দিবে এরকম কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। তাহলে আমরা কি করব? ওনাকে কানেকশন করার জন্য
কথা বলে না, তাবদা লেগে গেছে। ওনার সাথে যোগাযোগ করার জন্য আমরা তো এনার ফেসবুকে মেসেজ দিব, এছাড়া আর কি কাজ করতে পারি? ফোন নম্বর কল করবেন হোয়াটসঅ্যাপে আপনার নম্বরটা। আমি ওয়েবসাইট ফেসবুকে যাই, ফেসবুকে অ্যাবাউটে যাই, অ্যাবাউটে গিয়ে ওনার ফোন নম্বরটা পেতে পারি, ডিটেলস। এই যে ফোন নম্বরটা, ইউনাইটেড স্টেট। হ্যাঁ, এবং আপনাদের দেখেন মেইল অ্যাড্রেস, আপনার এখানে মেইল অ্যাড্রেস দিয়ে দিছে, মেইল অ্যাড্রেসগুলো এখানে ফোন নম্বরটা আপনারা রাখবেন। ও সরি, এখানে ইউরোর দেখাচ্ছে প্লাস সাইনের জন্য, প্লাস সাইন মুছে দিলে চলে যাবে। হ্যাঁ, পোস্টের হ্যাঁ, এবং আপনি আপনি কানেকশন বিল বলতে কি, আপনারা তো নিজেরা কিভাবে নতুন একজনের সাথে আপনার কমিউনিকেশন করে সুসম্পর্কে গড়ে তুলবেন, এটা তো আপনারা জানেন না। আগের পারসেপশন ছিল এক কারণে, আর এখন পারসেপশনটা হলো জব। ওকে, এখন শুধু একটু স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন। এরপরে আসার পরে আমরা নিলাম আপনার ওয়েবসাইট। যদি নেন ওয়েবসাইটটা কপি করবেন, ওয়েবসাইটটা কপি করা লাগে না, তারপর ওয়েবসাইটটা কপি করে রাখেন। ইনস্টাগ্রাম করলেন, এখন মেইল অ্যাড্রেস দেখেন, আমাদের ফেসবুক পেয়ে গেলে মেইল অ্যাড্রেস পেয়ে যাব আমরা। এই আমাদের info@honestpet.com। আমরা আলটিমেটলি আপনারা নক দেন, যেন আমি এরকমও কাজ দেখছি, যেমন ওই যে সাদিয়া ম্যামকে যে কাজ দিয়েছিলাম ওই যে ইউটিউবে, কয়টা কাজ দিছি, একটা কাজ দিছি, ওই একটা কাজে উনি ক্লায়েন্ট পেয়ে গেছে, একটা নাম্বার দিছি, খালি একটা পোস্ট। যে ম্যাম আপনারা তো অনেকে মনে করছেন যে এটা মনে হয় কাজের না, ওই পোস্ট আমি কমেন্টস করলে রিপ্লাই দিবে না, এভাবে অনেকেই দেন নাই, কিন্তু উনি দিছে, উনি পেয়ে গেছে। তো ওই ক্লায়েন্টের সাথে তো লং টাইম আবার কাজ করা যাবে। তো যাই, এইভাবে আপনার যে বুঝতে পারলেন কিনা যাই না, আপনার এখান থেকে বায়ার হান্টিংয়ের যে কথাটা বলবেন, বায়ার হান্টিংয়ের শিট যে জমা দিবেন আজকের মধ্যে, যেমন ক্লায়েন্ট হান্টিং লিস্ট, ক্লায়েন্ট 2025, বা আপনি যে নিজেদের নাম দিবেন, যে সব থেকে একটু ফাঁকিবাজ কে তার নাম দিয়ে দিই, ঠিক আছে। তা রুদ্রর 1000 যে কাজ, 1000 কাজের মধ্যে আমি একটা কাজ করে দিছি, আর এই কাজটা যে করে দিছি, এখন দেখেন ওনাকে আমরা একটা মেসেজ দিয়ে শিখি, যে ওনাদের একটা লিড তো পেয়ে গেলাম, মেসেজ কিভাবে দিব, দেখেন আপনাদের এই পেজে আসার পরে আমরা একটা ছবি নিব, বাইরের ছবি নিব, যদি চান যে উপরের সহ দিতে পারেন। আমরা ছবি নেওয়ার পরে আমরা ড্রয়িং করব। কিভাবে ড্রয়িং করব, যে তার ইউআরএলটা ফিক্সড নাই, তাকে আমরা দেখাবো। আমরা এটাই করি, ইউআরএল ফিক্স নাই, কভার ফটো আমরা একটু অ্যাট্রাকটিভ, যেই কথাটা একটু আগে বললাম, গ্রাফিক্স ডিজাইনার যারা আছেন দেখেন তো, এইটার থেকে কি বেটার লোগো হইতে পারে না? এইটার থেকে কভার ফটো বেটার কভার ফটো হইতে পারে না? এবং ভিজুয়াল দেখে যেন একদম তরতাজা মনে হয়, এরকম হইতে পারে না? তো এরকম জিনিসগুলো আপনি অফার করবেন। এবং পোস্টের কথা যদি বলেন, তাহলে আপনাকে দেখাই দিবেন যে এই দেখেন আপনার আইডি নাম্বার ভুল, দিস ইজ দ্য কভার ফটো, প্লেসিং হ্যাপি পেটস ইন লাভিং হোমস। তবে হ্যাঁ, আপনি কিন্তু বার্গার মডেলে আপনার তাকে নক দিবেন। কি মডেল? বার্গার মডেল। আপনারা যারা একজন আরেকজনের সাথে গ্যাঞ্জাম লেগে যায় ভুল কারেকশন করতে গেলে, কেউ যদি বার্গার মডেলটা প্র্যাকটিস করেন, তাহলে তার পার্সোনাল রিলেশনশিপেও কাজে দিবে। কারো যদি ভুল কারেকশন করতে যান, সরাসরি তার ভুলে আঘাত করেন, কিন্তু প্রফেশনালি কর্পোরেট লেভেলে দেখবেন যারা করে বার্গার মডেলে, আগে একটু ভুল ধরবেন, অল্প একটু প্রশংসা করবেন, পরে আবার ভুল ধরবেন। হ্যাঁ, তো এইভাবে আপনাকে আস্তে আস্তে তাদের সাথে আপনার কমিউনিকেশনটা ডেভেলপ করতে। যাই হোক, এই ছবিটা আপনি সেভ করবেন। এই ছবিটা সেভ করার পরে চ্যাটজিপিটির সাথে কথা বলে সুন্দর করে একটা মেসেজ লিখবেন। তাহলে আপনার এই ধরেন যে ভিজিট বা অডিট রিপোর্ট, এটা কি অডিট, অডিট ফর কিসের জন্য, পেজের নাম কি, অডিট ফর HONE অনেস্ট। রুদ্র, আর কি আমার সাথে দেখা হবে নাকি 1000 পূর্ণ হবে? হ্যাঁ, এটা দেখেন, এটা রেডি করার পরে, আপনি যদি মেইল অ্যাড্রেসে মেইল করতে চান, অন দ্যাট ফ্যাক্টে আমি যদি সরাসরি আমি মেইলটা দেখাই দিতে পারি, দেন আমরা মেইলে যাওয়ার পরে কম্পোজে, আপনারা যদি এই যে যারা আজকে প্রথম আসছেন তাদেরকে আমি একটু দেখানোর জন্য দিই।
এই যে আমার মেইলের ছবি সহ যে তথ্যগুলো দেওয়া আছে না, দিস ইজ দ্য ইমেল সিগনেচার। আপনাদের সবার মেইলে ইমেল সিগনেচার থাকতে হবে, এবং ইমেল সিগনেচার পেলে আপনাকে বলতে হবে না যে আমি লিঙ্কডইনে আসি, ইনস্টাগ্রামে আসি, ফেসবুকে আসি, আপনি আসেন, এই কথা বলতে হবে না। আলটিমেটলি তারা আপনার ওইখানে ক্লিক করে করে দেখবে, দেখে আপনার আসলে আর যদি ফিলিংসটা এমন হয় যে আপনার প্রোফাইল ভিজিট করলো, করে মনে হলো, যেমন এরকম দেখা যায় যে আপনার ইনবক্সে বলছে যে আমি সেনাবাহিনীতে জব করি, ঠিক আছে, এবার তার পুরা ডাটা, পুরা ফেসবুক প্রোফাইল ভিজিট করে গিয়ে দেখলেন উনি আনসারে জব করে, তাহলে কি ওনার মেসেজ রিপ্লাই দিবেন? দিবেন না। আপনারও সেম তাই, আপনি গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটর, ডিজিটাল মার্কেটিং, আপনার প্রোফাইল ভিজিট করে যেন বোঝা যায় যে হ্যাঁ উনি প্রফেশনাল মানের বা যেই মানেরই হোক উনি একজন গ্রাফিক্স ডিজাইনার। দিস ইজ দ্য পার্সোনাল ব্র্যান্ডিং। আর পার্সোনাল ব্র্যান্ডিংয়ের আমি একটু পরে রিপিট করে এটা শেষ করে নিই। তা মেইলে আমরা যে মেইল অ্যাড্রেসটা পেলাম, আর ফরওয়ার্ডিং নিয়ে আমি একটা বিশাল একটা চ্যাপ্টার অ্যাড করছি। ফরওয়ার্ডিংটা কি এর মধ্যে ছিল না নাকি? ফরওয়ার্ডিং হলো রিসার্চ বলছে 5 বার ফরওয়ার্ড মার্কেটিংয়ে, যেমন উনি হয়তো বা বলতে পারে আপনারা কতবার ফরওয়ার্ডিং দেন, ফরওয়ার্ডিং মেসেজ কতবার দেন, মানে বারবার যাওয়া, একজনের কাছে বারবার যাওয়া, এটা কতবার দেন, ফরওয়ার্ডিং করেন? হ্যাঁ, এখানে রিসার্চ বলছে 5 বারে গিয়ে ফরওয়ার্ডিং মেসেজটা লাস্ট মেসেজ শেষ করবেন 5 বারে। আর সাধারণত দেখা যায় 2 বারে বিরক্ত হয়ে যায়। কিন্তু আপনাদের মেইল করার ক্ষেত্রে তাই, যেমন রুদ্র যদি আমরা আজকে এই মেলটা পাঠিয়ে দিই, যে আপনার এই মেলটা কপি করলাম, কপি করার পরে এখানে আসলাম, আসার পরে এখানে পেস্ট। এর সাবজেক্ট দিব কি, আমরা এর আগে শিখলাম খুব অ্যাট্রাকটিভ একটা সাবজেক্ট দিব, ফেসবুক মার্কেটিং না, ইনক্রিজ ইয়োর ইনকাম উইথ মোর ফেসবুক ফলোয়ার। যাক, যদি এটাতে আমি একদম সিরিয়াস দিয়ে দিব, ফেসবুক ফলোয়ার, এটাতে আমি একটা বডি টেক্সট চ্যাট জিপিটির সাথে কথা বলে, যে আমি চ্যাট জিপিটিকে যাই, চ্যাট জিপিটির সাথে কথা বলে আমি অ্যাট্রাকটিভ একটা মেইল লিখে নিই, যদিও এটা আপনারা একটু ব্রেন স্ট্রিমিং করে লিখবেন। write a attractive mail for client hunting। দেখি ফেসবুক কীভাবে আমাদের চ্যাট জিপিটি কতটুকু সাজে হেল্প করে। টার্ন ফেসবুক ফলোয়ার্স ইনটু রিয়েল ইনকাম। ক্লায়েন্ট নেম কি আমরা জানি কি না, মনে হয় না জানি, না পেজের নাম দেবে। এটা আরেকটা ব্যাপার আছে, যদি আমরা আপওয়ার্কে গিয়ে শিখবো, আপনাদের সবার আপওয়ার্ক প্রোফাইল করে দিব, আপওয়ার্কে গিয়ে শিখবেন যে আপওয়ার্কের কভার লেটারটা হয় একটু পার্সোনালাইজ। ফ্রিল্যান্স জব আপনি কিন্তু জব দিবে না, আপনাকে কাজ দিবে, ছোটো ছোটো, মানে জব বলতে আমরা যেটা বুঝাই পার্মানেন্ট জব দিবে না, বা কোনো নিয়মকানুন মানতে সে বাধ্য না। এই জন্য একটু ল্যাঙ্গুয়েজটা টার্ন করে আপনি একটু পার্সোনালাইজ দিয়ে দিন, যে হাই জন, আই এম অমুক, এই ব্যাপার, ওকে দ্যাটস ফেয়ার, এইভাবে, যেটা আমরা বাইরেরা একটু এটা পছন্দ করে বেশি আর কি। তা আমরা এটা ফেসবুকের আমাদের হেডলাইন তো দিয়ে আছে, আমরা এতটুকু নিই, ইমেজিন ট্রান্সপোর্ট, ওকে বেস্ট রিগার্ড বলে আমরা নাম দিয়ে দিব, কপি করে আমরা আবার মেইলে যাই, মেইলের বডি টেক্সটে আমরা দিয়ে দিলাম। যদিও আমি এখানে একটা বিষয় আছে, এসইও এক্সপার্ট বলে আমার এই মেইলটা করা, এখানে আমরা ক্লায়েন্ট নেম যেহেতু নাই, সেহেতু সরাসরি আমরা হাই লিখি, সরাসরি হাই মানে শুধু হাই, যেহেতু আমরা নাম জানি না, আমরা এই কথাগুলো ঠিক রাখি। 15 স্ট্র্যাটেজি কল, আপনার ইনভাইটেশন লিঙ্ক আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারেন, আর এখানে ইনভাইটেশন লিঙ্ক বলতে আপনি স্কাইপি, জুম অথবা গুগল মিটের লিঙ্ক এখানে দিতে পারেন। আর সবথেকে বড় কথা হলো আপনারা এটা মাথায় রাখবেন, যেটা বলে আপনি ছবি বেশি বিশ্বাস করেন না ভিডিও বেশি বিশ্বাস করেন, সেম তাই। আপনারা একটু মিরর প্র্যাকটিস করবেন, মিরর প্র্যাকটিস করে, যারা তো আমরা ভিডিও কলেতে কথা বলি, কিন্তু ভিডিও কলে মিটিংয়ে আমরা প্র্যাকটিস নাই অনেকে, এই জন্য মিরর কলিং করবেন, মিরর প্র্যাকটিস। আমরা আয়নার সামনে দাঁড়িয়ে আপনি চ্যাট জিপিটির মেসেজ লিখবেন, লিখে একটু কনভারসেশন করবেন যে আপনার আমাকে করাই লাগবে। আপনার যদি মনে করেন যে আমি এই কোর্সে ভর্তি হয়েছি, আমার ভুল হয়েছে,
আমি করব না, আল্লাহর রাস্তায় মাপ চাই, হয়তো বা আমি মাপ করে দিলাম, কিন্তু আপনি লাইফ থেকে মাপ পাবেন না। তার মানে আজ থেকে 2 বছর 3 বছর 5 বছর আপনার এই ফ্রিল্যান্স জবের মধ্যে আসাই লাগবে আপনার। তার মানে আপনি অ্যাক্টিভলি যেভাবে এআই বা টেকনোলজি ডেভেলপ হচ্ছে, আপনি গায়ে পরিশ্রম করে গতর খেটে যে আর্নিংটা করবেন, এই আর্নিংটা নিয়ে খাবার খেতে পারবেন, ওষুধ কিনতে পারবেন না। যেহেতু আপনার 10 গুণ বেশি খরচ আমাদের মেডিসিনে, তা আপনার মেডিসিন কে কিনে দিবে? আর আপনাদের যদি এই টার্গেটে যদি আপনি একবার একটা পোর্টফোলিও দাঁড় করাতে পারেন, ওই পোর্টফোলিও থেকে অনেক প্যাসিভ ইনকামের সোর্স দাঁড়াবে আপনার, সেই প্যাসিভ ইনকাম থেকে আপনি চলতে পারবেন। এবং যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছে তারাও এখন অনেক ভয় পাচ্ছে যে কৃষিকাজের মধ্যেও এআই বা ভালো ভালো টেকনোলজি ঢুকে যাবে আর কি। তো যাই হোক, আমরা বাড়তি ওই কথা না বলি, ভয় না দেখাই, পরে আমাদের ভয় দেখাবো এক সময়। আমরা ডাউনলোডে আমরা ছবিটা ডিজাইন করলাম কোথায়, ডেস্কটপে, অডিট ফর অনেস্ট পেড। এখন দেখেন আমরা যে কোম্পানি, আমি বললাম আগেই ফোল্ডার করবেন, কম্পিউটার এত গোছালো একটা জিনিস, কিন্তু আমি অনেকের কম্পিউটার দেখি এমনভাবে ইউজ করে যেন মনে হয় ওনার পার্সোনাল বেডরুম, যে আপনার কোনো কিছুরই ঠিক নাই, সে নিজে ফাইল খুঁজে পায় না। এই জন্য ফোল্ডার করবেন, সাব ফোল্ডার করবেন, রিনেম করবেন, করে করে ব্রেনেও সেভ করবেন যে আমি এই নামে সেভ করে রাখলাম। আমি ওনার নামটা দিছি অডিট ফর অনেস্ট পেড। এখন এই নাম্বারে একটা ফোল্ডার করে উনি যাবতীয় তথ্য, যাবতীয় ছবি, যাবতীয় লেখা লিঙ্ক ওই ফোল্ডারের মধ্যে জমা করে রাখবেন। পরবর্তী যে মেইল আসে তখন আর খুঁজে পাবেন, ওই ভাই কারের যে মেইল করছিলাম, ভাই আপনি কি সেই ব্যক্তি, তখন কিন্তু কল কেটে দিবে, থ্যাংক ইউ ভেরি গুড বলে আপনাকে রেখে দিবে। এভাবে যদি আপনার কানেকশন ঠিক রাখতে না পারেন। তো এই ছবিটা আমরা করলাম, সংযুক্ত করলাম অ্যাটাচমেন্টে আমরা কিন্তু পাওয়ার ওয়ার্ড ব্যবহার করছি, যে ইনক্রিজ ইউর ইনকাম উইথ মোর ফেসবুক ফলোয়ার। পাওয়ার ওয়ার্ড ব্যবহার করার পরে আমরা অডিট রিপোর্ট, আমরা একটা বিলো দ্য লুকিং ফরওয়ার্ড টু হেল্পিং ইউথ এর গ্রো, এবং আমরা একটা দিয়ে দিই বেস্ট রিগার্ডস, আমার নাম দিয়ে দিই এমডি আমিনুল ইসলাম, নাম লেখা আছে। তাহলে আমরা এখানে লিখে দিই যে প্লিজ চেক দিস অ্যাটাচমেন্ট। আর ছবিতে আপনার এখানে যে এই কথাটা, ওনার ফলোয়ার কম, আপনি লাইক বাড়ালে এত হবে, এই হবে সেই হবে, এই মেসেজ কিন্তু উনি পড়বে না, উনি খালি ক্লিক করে অ্যাটাচমেন্টটা দেখবে, যে অ্যাটাচমেন্টটা, যে প্লিজ ক্লিক দিস অ্যাটাচমেন্ট, ওকে ক্লিক দিস অ্যাটাচমেন্ট, এতটুকুই থাক। থেকে আমরা সেন্ড বাটনে ক্লিক করে প্র্যাকটিক্যালি আপনারা যেভাবে লাইভে কাজ করবেন, প্র্যাকটিক্যালি আমরা বায়ার হান্টিং যেটা বলেন, বায়ারকে কমিউনিকেশন করার জন্য একটা মেল পাঠিয়ে দিলাম। এই যে মেসেজ সেন্ড, আমরা সেন্ট আইটেমে যদি দেখি মেসেজ সেন্ড হবে, এবং টুলস আছে একটা, আপনার মেসেজ যদি চেক করতে চান রিপ্লাই চেক করবেন। আর এই মেসেজে আপনি আবার এই মেসেজটা কপি করবেন, যখন আপনি ফরওয়ার্ডিং মেসেজ দিবেন, ফলো আপ মেসেজ কপি করে বলবেন চ্যাট জিপিটিকে, বলবেন যে এই মেসেজটা আমি একবার দিয়েছি, রিপ্লাই আসে নাই, এই মেসেজের উপর বেস করে আমাকে ফলো আপ মেসেজ লিখে দাও, ইন শর্ট অ্যান্ড অ্যাট্রাকটিভ। চ্যাট জিপিটি আবার শর্ট এবং অ্যাট্রাকটিভ আপনার একটা মেসেজ লিখে দেবে, ওই মেসেজ আবার থ্রো করবেন। কতদিন পরে? 5 ডেজ পরে বা 1 সপ্তাহ। আপনার শুক্র শনি বাদ দেন, শুক্র শনি একটু রিল্যাক্স করেন, 5 ডেজ পরে আবার আপনি রোববার বাদে মেল করবেন। আর কান্ট্রি যেটা বললাম, আপনার অনেকগুলো নিশ কেন সিলেক্ট করবেন, কানাডা এবং ইউএসের টাইম কাছাকাছি, কিন্তু অন্যান্য অনেক কান্ট্রি আছে, নিউজিল্যান্ড, তারপরে অস্ট্রেলিয়া, 3-4 ঘন্টার ডিফারেন্স। সেই অনুযায়ী আপনার ওয়ার্কিং আওয়ারে মেইল করার বা ওয়ার্কিং আওয়ারে মেল পাঠান এবং কমিউনিকেশন করার চেষ্টা করবেন। তো এই ছিল আমাদের বায়ার হান্টিংয়ের গুরুত্বপূর্ণ ক্লাস। তো থ্যাংক ইউ। এবার আমরা ক্লাসের বাইরে আলোচনা করব।